4th অক্টোবর রাতের বেলা আমরা উজ্জয়িনী করিডোরে ঘুরে দেখছিলাম। এটি হলো উজ্জয়িনীর মহাকালের মন্দির। রাতের বেলা অপূর্ব লাগে। এই করিডোরটা একদম মন্দিরের পাশেই। আমরা ১ নম্বর গেট থেকে ঢুকেছিলাম। তো অপূর্ব সুন্দর রাতের বেলা। দিনের থেকে রাতে খুবই সুন্দর লাগে। ৪ টে গেট রয়েছে। তো আমরা ১ নম্বর গেট থেকে ঢুকেছি। হনুমানজি, জয় বজরংবলী। এখানে আ উম বিভিন্ন দেব-দেবীর মূর্তি রয়েছে। করিডোর থেকে আমরা হাঁটতে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা ব্রিজ রয়েছে এবং পাশে ঝিলের মতো। খুব সুন্দর লাগছিল। মহাকাল মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। অপূর্ব সুন্দর লাগছে। এখানে বিখ্যাত রাবড়ি। রাবড়ি এবং এখানে চানা মটর আর ছোলা বাটুরে খেয়ে সেদিনকার মতো আমরা হোটেলে চলে গেছিলাম। ভস্ম আরতির জন্য অনলাইনে টিকিটের এপ্লাই করেছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো মেসেজই আসেনি। তাই উজ্জয়িনীর ১ নম্বর গেট থেকে জানতে পারি রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ত্রিবেণী ঘাটের ওখানে লাইন পড়ে। তো আগের দিন লাইন দিয়ে টিকিট সংগ্রহ করলে পরের দিন ভোরে ভস্ম আরতি দেখা যাবে। তো আমরা ১ নম্বর গেটের বাইরে টিভি স্ক্রিনেই ভস্ম আরতি দেখছিলাম। টিভি স্ক্রিনে ৫টা থেকে শুরু করে ভস্ম আরতি। খুব সুন্দরভাবে আমরা ভস্ম আরতি দেখলাম। জয় মহাকাল। ফিফথ অক্টোবর ২০২৫ দুপুরে আমরা থালি খেয়েছিলাম ৳৯০ করে, কিন্তু একদমই ভালো ছিল না। তো ৫ই অক্টোবর বিকেলে ৫:৩০টার মধ্যেই আমরা হরসিদ্ধি মাতা মন্দিরে পৌঁছে গেছিলাম। আগের দিন দেরি করে গেছিলাম বলে দেখতে পারিনি। এবার কিভাবে উঠে প্রত্যেকটা কূপের মধ্যে তেল ভরছে, তেল ভরার পরে কয়েকজন মিলে উঠেছে। প্রত্যেকটা কূপে তেল ভরার পর এবং সলতে দিচ্ছে, দেওয়ার পরে আগুন জ্বালাবে। কতটা ধৈর্য এবং কতটা রিস্কি ভালো করে দেখুন। তো খুবই ভালো ভিড় হয়েছিল এখানে। এই যে এরপর আস্তে মানে ৬টার সময় ৬টা থেকে ৬:৩০টার মধ্যেই পুরো ধরিয়ে দেয়। এবার ধরানোর জন্য অনেকে ওপরে ওঠে। খুবই সুন্দর দৃশ্য হরসিদ্ধি মাতা মন্দিরে। আপনারা প্রত্যেকে দেখুন। আর উজ্জয়িনী মহাকাল দর্শন করতে গেলে অবশ্যই হরসিদ্ধি মাতা মন্দিরে যাবেন। কথিত আছে যে রাজা বিক্রমাদিত্যের মানে মাতাকে পুজো করতেন, হরসিদ্ধি মাতাকে আরাধনা করতেন। দেখুন খুব সুন্দরভাবে
প্রদীপ গুলোর মুখে মুখে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম, কতটা রিক্সি। না এখানে কোনো পাশে আমার মনে হয়েছিল সিঁড়ি আছে, বাট সিঁড়িও নেই, কিছু নেই। ওরা ধাপে ধাপে উঠছে এবং খুব সুন্দর রিক্সি ভাবে নিচে নামছে, দেখে দেখে বা পাশে পাশে আগুনও জ্বালিয়ে দিচ্ছে। কি অপূর্ব লাগছে যখন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। হরসিদ্ধি মাতাদের মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তায় পাশে অনেক খাবারের দোকান দেখলাম, ওখানে মিষ্টির দোকান। তো হাঁটতে হাঁটতে আমরা 4 নম্বর গেটের আগেই এখানে মহারাজা বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তো ইতিহাস বইতে পড়েছি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তই বিক্রমাদিত্য, কিন্তু কিংবদন্তি বিক্রমাদিত্য এখানে অনেকেই বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই 9জন সভাকবি ছিলেন। তো এখানে প্রত্যেকের সভাকবিদের জন্য নাম লেখা রয়েছে। অমর সিং, শঙ্কু, নামগুলো দেখে নিন প্রত্যেকে ভিডিওটা স্টপ করে। এটা কয়েক বছর আগে বানানো হয়েছে। তো 4 নম্বর গেট থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন এখানে বিক্রমাদিত্যের যে এখানে মন্দিরও বানানো হয়েছে। পুরো করিডোর যেটা রয়েছে এটা দেখুন, খুব সুন্দর। খপনক লাস্টে এটা বিক্রমাদিত্য মন্দির তৈরি করা হয়েছে ছোট্ট। এখানে পুজো দেওয়া হচ্ছিল, পুরোহিত ছিলেন। তো আমাদের এই পর্যন্তই উজ্জয়িনী